প্রায় দেড় যুগ পর দেশে ফিরেই রাজনৈতিক ও আবেগঘন কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরদিন শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে যান তারেক রহমান। সেখানে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বশেষ বাবার মাজারে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবার সেই ঐতিহাসিক স্থানে উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারত শেষে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সাভার গণপ্রপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত উল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দাবি, শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৫০,০০০-এর বেশি মানুষের গণজমায়েত হতে পারে। এর আগে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে পর্যন্ত সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম। লাখো মানুষের উপস্থিতিতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়। পরে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হবে তার রাজনৈতিক লক্ষ্য।